ফাইনালি যারা মোবাইল দিয়ে এক ক্লিকে হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো যেটা দিয়ে আপনি আপনার ফটোকে এক ক্লিকে হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মোবাইল দিয়ে আপনার ফটোকে এক ক্লিকে এই ধরনের হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের ফটো এডিটিং করতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এক ক্লিকে জিরো থেকে হিরো অর্থাৎ হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের ফটো এডিটিং করার জন্য আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। প্লে স্টোর আসার পর সার্চ বারে ক্লিক করে দিয়ে লিখিয়ে দেবেন হলো ফটো ল্যাব। সার্চ করে দিলে ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। দেখতে পাবেন ফটো ল্যাব ফটো এডিটর এআই জেনারেটর উইথ ফটো এডিটিং। তো জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে অবশ্যই আপনি আপনার ফোনে ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেন অপশনে টাচ করে দেবেন। ওপেনে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে ক্রসে টাচ করে দেবেন। ক্রসে টাচ করে দিলে আপনি এখান থেকে একদম উপরের থেকে এডিট ফটো নামে একটা অপশন পেয়ে যাবেন। কর্নারে জাস্ট এই অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার গ্যালারিতে থাকা যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সবগুলো আপনি একসাথে দেখতে পারবেন এখান থেকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম একটা নর্মাল ফটোকে কীভাবে হাই কোয়ালিটি ফটো এডিটিং করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো। এখান থেকে আমার ফোনে একটা নর্মাল ফটো আছে, জাস্ট এই ফটোতে আমি টাচ করে দেবো। তো টাচ করে দেওয়ার সাথে সাথে একটা অ্যাড চলে এসেছে, অ্যাডটাকে ক্লোজ করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে একটা নর্মাল ফটো কিন্তু এখানে চলে আসছে। তো এখন যে কাজটা করতে হবে, এই নর্মাল ফটোকে আমাদের কিছু আগে কালার গ্রেডিং করে নিতে হবে। তো কালার গ্রেডিং করার জন্য একদম নিচের দিকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে অ্যাডজাস্টে টাচ করে দেবেন। অ্যাডজাস্টে টাচ করার পর উপরের দিকে তিনটে অপশন পেয়ে যাবেন। একটা হলো অল পিপল ব্যাকগ্রাউন্ড, জাস্ট আপনি এখান থেকে পিপলে টাচ করে দিলে শুধুমাত্র আপনার ফেসটা এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর কোনো কিছু কালার গ্রেডিং হবে না। তো আমাদের সর্বপ্রথম আমাদের ফেসটাকে একটু ফর্সা করে নিতে হবে। তো ফর্সা করার জন্য এখান থেকে আপনি চাইলে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিতে পারেন। আপনার ফটোতে যদি ব্রাইটনেস কম থাকে আপনি চাইলে এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারেন। এরপর এখান থেকে এক্সপোজার ক্লিক করে দিয়ে আপনি চাইলে একটু এক্সপোজারটা বাড়াতে পারেন, তাহলে আপনার ফটোটা খুবই সুন্দর হবে। এখান থেকে কন্ট্রাস্টে টাচ করে দেবেন, দেওয়ার পর একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিবেন, তাহলে ফটোটা দেখতে সুন্দর হবে। এরপর যে কাজটা করবেন, এখান থেকে স্যাচুরেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। স্যাচুরেশনে ক্লিক করে এখান থেকে একটু বাড়িয়ে দেবেন, 10-15 অথবা 20 করে দেবেন, তাহলে আপনার ফটোটা দেখতে একদম খুবই সুন্দর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু কত সুন্দর হয়ে গেল। তো এখান থেকে আমি একটু হালকা পাতলা কালার গ্রেডিং করে নিলাম। আপনি চাইলে এই টুলসগুলো ব্যবহার করে প্রফেশনালি কালার গ্রেডিং করতে পারেন। তো এরপর হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের ফটো এডিটিং করার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে টিক মারে টাচ করে দিয়ে এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবো। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে টাচ করে দেবো। দেওয়ার সাথে সাথে এখান থেকে অটোমেটিক আপনার ছবিতে থাকার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কথা না কথাই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু প্রফেশনাল লেভেলের ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করতে পারবেন জাস্ট এক ক্লিকের ভিতরে। এখান থেকে অসংখ্য কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে যদি টেক্সচারে ক্লিক করি এখান থেকে অসংখ্য কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এবং এখান থেকে ল্যান্ডস্কেপ, ইলিগ্যান্ট অসংখ্য কিন্তু ফিল্টার আছে যেগুলোর মাধ্যমে আপনি প্রফেশনালি ফটো এডিটিং করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা জাস্ট এক ক্লিক করে এর থেকেও আরও হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের ব্যাকগ্রাউন্ড তৈরি করে আপনারা ফটো এডিটিং করতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলে কিন্তু অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার ফটোতে কিন্তু সেট আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকের ভিতরে কিন্তু আমাদের ফটোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল জাস্ট এক ক্লিকের ভিতরে। তো দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাচ্ছে এবং ছবিটা দেখতে কত সুন্দর রিয়েলিস্টিক লাগতেছে। যদি আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকের ভিতরে কত সুন্দর সুন্দর ছবি তৈরি করা যায়। তো এখন দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল লেভেলের ফটো এডিটিং করতে পারেন। জাস্ট এখান থেকে কাস্টম অপশনে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এগেইন কাস্টমে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ডিসক্রাইব নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ডিসক্রাইবে আপনি যাই লিখে দেবেন সেই ধরনের ফটো কিন্তু আপনাকে তৈরি করে দেবে জাস্ট এআই। এখান থেকে আমি একটা টেক্সট কপি করে রেখেছি, সেই টেক্সটটা আপনারা চাইলে ব্যবহার করে ফটো এডিটিং করতে পারেন। জাস্ট এখান থেকে আমি পাস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা টেক্সট কপি করেছি যেটা হলো ন্যাচারাল ফরেস্ট সানসেট ব্লার ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি আরেকটা টেক্সট লিখে দেবো যেটা কিনা হলো TREE। তো দেখতে পাচ্ছেন ন্যাচারাল ফরেস্ট সানসেট ট্রি ব্লার ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটা লিখে দিয়ে আমি এখান থেকে নেক্সটে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনি এখন ম্যাজিকটা দেখতে পারবেন যে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড জাস্ট আমরা ওয়ান ক্লিকেই তৈরি করে ফেলি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো যদি এখন এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগে কিভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে কাস্টম ওয়ান যে অপশন আছে জাস্ট এটার উপর টাচ করে দিবেন। কাস্টম ওয়ানে আপনি যতবার ইচ্ছা ক্লিক করবেন তত ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে তৈরি করে দিবে। তো দেখতে পাচ্ছেন এক ক্লিকেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো দেখতে পাচ্ছেন এক ক্লিকেই কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট এই কাস্টম ওয়ানে আপনি যতবার ক্লিক করবেন তত ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে চেঞ্জ করে দিবে এআই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু জাস্ট আমরা এক ক্লিকে তৈরি করে ফেলতেছি। তো ছবিটা দেখে একদম রিয়েলিস্টিক লাগতেছে, মনে হচ্ছে দামি কোনো DSLR ক্যামেরা দিয়ে এই ছবিগুলো আমরা জেনারেট করেছি। দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর সুন্দর জাস্ট ছবিগুলো কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করে দিচ্ছে এআই বট। দেখতে পাচ্ছেন ছবিটা দেখতে কত সুন্দর রিয়েলিস্টিক লাগতেছে। তো এখান থেকে আপনি যে ছবিটা আপনার ভালো লাগে সেই ছবিটা কিভাবে আপনার ফোনে আপনি ডাউনলোড করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। এখান থেকে আপনি যতবার ইচ্ছে ততবার ক্লিক করবেন, তত ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু একের পর এক এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তো ছবিগুলো দেখতে কতটা রিয়েলিস্টিক লাগতেছে। যদি আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন
মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর বা প্রফেশনাল লেভেলের ক্যামেরা দিয়ে যেরকম ছবি তোলে সেই ধরনের ফটোগ্রাফি কিন্তু সেই ধরনের ফটো কিন্তু এডিটিং করে ফেললাম জাস্ট একটা ফটো ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে। তো দেখতে পাচ্ছেন। তো এখন দেখাবো কিভাবে আপনারা এই ফটোগুলো আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারেন। তো সেভ করা খুবই ইজি। আপনি এখান থেকে যতগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করেছেন, ফটো এডিটিং করেছেন, সবগুলো কিন্তু আপনি এখন একসাথে দেখতে পারবেন। তো দেখার জন্য এখান থেকে উপরের দিকে দুইটা অপশন আছে, দুইটা অ্যারো চিহ্ন অপশন আছে। জাস্ট এই অ্যারো চিহ্নতে আপনি টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা যতগুলো ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি করেছি সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো আমরা তৈরি করেছি সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন কথা হলো আপনার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে বা ভালোভাবে দেখে আপনার ফোনে আপনি সেভ করে নেবেন। তো সেভ করা খুবই ইজি। আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি আমার ফোনে সেভ করে নিব। তো সেভ করার জন্য যে কাজটা করবো এখান থেকে তো সবগুলো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো দেখতে পাচ্ছেন। আমার কিন্তু সবগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু নেওয়ার ইচ্ছা। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসলো। তো যে কাজটা করবো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি আমার ফোনে সেভ করে নেব। সেভ করার জন্য উপরের দিকে একটা টিকমার অপশন দেওয়া আছে, এই টিকমারে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখান থেকে সেভ অপশন পেয়ে যাবো। এই সেভে টাচ করে দেবো। সেভে টাচ করে দিলে অটোমেটিক কিন্তু আপনাদের ফোনে এই পিকচারটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েশন সেভ। তো আমাদের ফোনে কিন্তু এই ফটোটা সেভ হয়ে গেল। তো আমাদের ফোনে কিন্তু এই ফটোটা কিন্তু খুব ইজিলি ভাবে সেভ হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে আসি তাহলে আপনাদের ফটোটা দেখাতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এইমাত্র চলে আসলো। তো দেখতে পাচ্ছেন ফটোটা কত সুন্দর, এক ক্লিকেই কিন্তু আমরা প্রফেশনাল লেভেলে ফটো এডিটিং করে ফেললাম। তো এখান থেকে আমি যদি আপনাদের আগের নর্মাল ফটোটা দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আগের নর্মাল ফটোটা কতটা লো। এই দুইটাকে যদি আমি একসাথে করে দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি কলেজ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন তো এই ফটো দুটা যদি আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে আমরা জাস্ট কত সুন্দর ফটো এডিটিং করে ফেললাম জাস্ট ওয়ান ক্লিকের ভিতরে। তো সাধারণ একটা নর্মাল ফটোকে কীভাবে হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলে ফটো এডিটিং করতে হয় আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি বুঝে ফেলেছেন। তো বুঝতে পারছেন কীভাবে একটা ফটো এডিটিং করতে হয় জাস্ট নর্মাল ফটো থেকে হাই কোয়ালিটি ফটো এডিটিং। তো দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার আমাদের ফটো এডিটিং দুটো কত সুন্দর হয়ে গেছে। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। আর এই ধরনের ফটো এডিটিং, ভিডিও এডিটিং প্লাস নিউ ক্যামেরা অ্যাপ সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।